প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আজ ক্লাস 9 এর যে উৎপাদকের বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন তার 8.2 এই চ্যাপ্টারটা করাবো। অলরেডি 8.1 এর ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে। তো উৎপাদকের বিশ্লেষণের যে মৌলিক ব্যাপারগুলো সেটা আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। আজকে ডাইরেক্টলি আমরা অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখবো। প্রথম অঙ্কটা টুকেছি, দেখো, দেখতে পাচ্ছ যেটা লেখা আছে x⁴/16 -y⁴/81। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো গুণফল আকারে প্রকাশ করতে গেলে আমরা এবার সূত্রের সাহায্য নেব, সূত্রকে কাজে লাগিয়ে এটাকে গুণফল আকারে প্রকাশ করব। কিরকম সূত্রকে কাজে লাগাবো দেখি। দেখো, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে a² - b²। a² থেকে যদি b² বিয়োগ করা যায়, মাইনাস করা যায়, এবং এর যা ভ্যালু, a² থেকে b² বিয়োগ করলে যে ভ্যালুটা আসছে তাকে যদি গুণফল আকারে প্রকাশ করি, তাহলে ফর্মুলা আছে a+b ইন্টু a - b। এই ফর্মুলাটা আমরা জানি। a+b, a আর b যোগ করব এবং a আর b বিয়োগ করব। বিয়োগ করে দুটোকে যদি গুণ করা যায় তাহলে তার ভ্যালু আসবে a² - b²। এটা একটা ফর্মুলা, উৎপাদকের ফর্মুলা। কেন? কারণ a² - b² কে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। এই ফর্মুলাটা কিন্তু আমরা ব্যবহার করব, এবং আমরা চাইবো যে এই ধরনের অঙ্ক যেগুলো এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে, সেই অঙ্কগুলোকে একটা স্কোয়ার মাইনাস আর একটা স্কোয়ার আকারে যেন প্রকাশ করতে পারি বা প্রকাশ করি। সেইভাবে যদি প্রকাশ করতে পারি তাহলে তার এক্সপ্রেশনটা a+b আর a - bর গুণফল আকারে আমরা সেটাকে তখন লিখতে পারছি। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কে দেখো কোথাও স্কোয়ার দেওয়া নেই। আমরা যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে গুণফল আকারে প্রকাশ করতে পারি, যেটাকে গুণফল আকারে প্রকাশ করা মানে উৎপাদক। তাহলে গুণফল আকারে প্রকাশ করতে গেলে এখানে আমার দরকার স্কোয়ার। আছে কি? আছে হচ্ছে 4 আছে পাওয়ার। এই 4টাকে আমি কায়দা করে তখন এরকম লিখবো। কি লিখছি দেখো, এক্স এর স্কোয়ার লিখলাম, আছে 4, আর এখানে লিখলাম 4। 16 আছে, 4 আছে, পুরোটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। পুরোটাকে স্কোয়ার করে দেওয়ার মানে কি দাঁড়াচ্ছে, ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে পুরোটাকে স্কোয়ার করে দিচ্ছে। এখানে এক্স এর স্কোয়ার, তার আবার স্কোয়ার, তাহলে 2 × 2 = 4, x⁴ হয়ে গেল, আর 4 এর স্কোয়ার মানে 16 হয়ে গেল। মানে আমি যেটা লিখেছি সেটা যদি দেখো, x² - 4 তার হোল স্কোয়ার লিখছি। হোল স্কোয়ার মানে কি, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা দুবার গুণ হবে, x²/4 ইন্টু x²/4, দুবার গুণ করছি। দুইবার যদি গুণ করি x² আর x² গুণ করলে x⁴, আর নিচে 4 আর 4 গুণ করলে 16। তাহলে যেটা ছিল x⁴/16 সেটাকেই আমরা লিখছি x²/4। x²/4 পুরোটার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি যেটা y রয়েছে, y² এখানে 9 লিখবো, পুরোটার মাথায় স্কোয়ার লিখবো। তাহলে স্কোয়ার দিলে হচ্ছে 9 এর স্কোয়ার করে 9×9 = 81, আর y² তার স্কোয়ার মানে y⁴, পুরোটার মাথায় স্কোয়ার দিয়ে দিয়েছি। এইবার বোঝার সুবিধার্থে আমি এই যে প্রথম যে ব্র্যাকেটের মধ্যে রেখেছি যে রাশিটা, সেটাকে আমি এ যদি মনে মনে ভাবি, আর পরে যেটাকে রেখেছি সেটাকে যদি বি মনে মনে ভাবি, তাহলে কি হচ্ছে, a², ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা এ, তার মাথায় স্কোয়ার, আর পরে যেটা আছে সেটাকে বি ধরলে বি এর স্কোয়ার। তাহলে হয়ে গেল a² - b² এর ফর্মুলা আমরা এখান থেকে ফেলতে পারবো। তাহলে ফেললে কি হয়, a² - b² এর ফর্মুলা হয় a+b, মানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে এ ধরেছি, a প্লাস বি ইন্টু a - b, x²/4 মাইনাস y²/9। তাহলে এটাকে আমরা লিখতে পারলাম, দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। যেটা দেওয়া ছিল এই একটা পদ, তার সাথে এই একটা পদের গুণফল। তাহলে হয়ে গেল এটা উৎপাদক। তার উৎপাদক যে রাশিটা দেওয়া ছিল সেই রাশির উৎপাদক আমরা পেয়ে গেলাম। এবার দেখি এই যে উৎপাদকটা পেলাম সেই উৎপাদককে আবার ছোট আকারে ভাঙতে পারি কিনা। যে উৎপাদকটা দেওয়া আছে সেই উৎপাদককে আরো টুকরো করে ছোট আকারে ভাঙতে পারি কিনা। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, মনে করো বললো 12-র উৎপাদক বের করো। 12-র উৎপাদক বের করতে গিয়ে 2 × 6 লিখতে পারি, 6×2 = 12 হলো 12-র দুটো উৎপাদক, একটা 2 একটা 6। পরের লাইনে আমি এরকম করতে পারি, 2 × 6 কে আবার আরো টুকরো করতে পারি, 6-এরও আবার উৎপাদক বের করতে পারি। কিরকম লিখতে পারি, 6কে 3×2 = 6 করতে পারি। তাহলে যদি কাউকে আরো ছোট করে ভাঙা যায় তো সেইটাকে ছোট করে ভেঙে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এই রাশিটা যেটা পরে এসেছে এটাকে আবার ছোট করে ভাঙা যাচ্ছে। কেন ভাঙা যাচ্ছে, কারণ এই যে রাশিটা আছে এই রাশিটাকে আবার এই রকম ফর্মুলায় আমি ফেলতে পারবো। কিন্তু এই প্রথম যে রাশিটা আছে x²/4 প্লাস y²/9, এই রাশিটাকে আমি কিন্তু এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারবো না। কারণ আমাকে ফর্মুলায় ফেলতে গেলে, উৎপাদকের ফর্মুলায় ফেলতে গেলে
আমার কিন্তু এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে মাইনাস থাকতে হবে। তো এইখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে মাইনাস আছে, কিন্তু এখানে প্লাস আছে, প্লাস দিয়ে তো ফর্মুলা এরকম কিছু নেই। সেই কারণে এইটাকে আর আমরা ছোট আকারে ভাঙতে পারবো না। মনে হচ্ছে যেন এটাকে 2 লিখেছি, এখানে যেমন 2 লিখেছি, 2কে আর ছোট আকারে ভাঙতে পারছি না, কিন্তু পরের যে টার্মটা আছে সেটাকে ছোট আকারে ভাঙতে পারবো। কিভাবে ভাঙছি দেখি। প্রথম যেটা রয়েছে সেটাকে অ্যাজ ইট ইজ লিখে দিই, এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 9, যেমন আছে তেমন থাক। এই যে রাশিটা পেলাম এটাকে লিখতে পারি এক্স বাই 2, কত লিখছি, এক্স বাই 2 তার হোল স্কোয়ার। অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এক্স বাই 2 হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর এখানে এক্স এর স্কোয়ার রয়েছে, পুরোটার মাথা স্কোয়ার দিয়ে দিয়েছে আগের মতো। এখানে লিখছি ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার। এই রাশির সাথে এই রাশি গুণ অবস্থায় ছিল, দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টার্মকে আমি ভেঙে ভেঙে লিখলাম। এইবার মনে মনে এক্স বাই 2 কে এ ধরবো আর ওয়াই বাই 3 কে বি ধরবো। হয়ে গেল এ স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার। ফর্মুলা আমি ফেলে দিতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার আগে এটা যেমন ছিল তেমন লিখি, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 9, এটা হচ্ছে এ প্লাস বি, এটাকে বি ধরেছি, বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো যে রাশিটা ছিল সেই রাশিটাকে আরো টুকরো করে দিলাম। সেই ক্ষেত্রে আমি উৎপাদক পেলাম, কটা উৎপাদক পেলাম, 3টে পেলাম, একটা দুটো 3টে উৎপাদক পেলাম। কার পেলাম, এক্স টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই 81। এটাই হয়ে যাচ্ছে আমার এই অঙ্কের উত্তর। গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। লিখে নাও। আমি কিছু কিছু অঙ্ক করিয়ে দেবো, পরপর যে অঙ্কগুলো করাবো সেগুলো দেখতে পাবে। আর যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করবো তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা লিখে রেখেছি। এই ফর্মুলাটা আমাদের খুব প্রয়োগ করতে হবে। আর একটা খুব আমাদের চেনা পরিচিত ফর্মুলা, যেটা আমরা বীজগণিত অঙ্ক করতে গিয়ে প্রথম যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলাটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করব। সেটা আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটাকে উৎপাদক আকারে প্রকাশ করব। 2 নম্বর অঙ্কটাকেও কিছু এই যে যে ভ্যালুটা লিখেছি দেওয়া আছে সেটাকে কিছুর গুণফল আকারে পুরো জিনিসটাকে প্রকাশ করব, অর্থাৎ কিনা উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টর করব। এই অঙ্কের ক্ষেত্রে দেখি আমরা কি ফর্মুলা ব্যবহার করবো। একটা ফর্মুলা তো লিখে রেখেছি, আর একটা সব থেকে অতি পরিচিত ফর্মুলা, এটা বীজগণিত অঙ্কের প্রথম ফর্মুলা আমাদের জেনেছিলাম। ফর্মুলাটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে, দেখো, এ স্কোয়ার, বা এইভাবে যদি লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা জানো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেটা সমান কত, সেটা সমান হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা এটা জানি, প্রথম ফর্মুলা আমরা বীজগণিতের এটা শিখেছিলাম, ব্যাখ্যায় যাচ্ছে না। এবার এইখান থেকে যদি আমার মনে হয় আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু কত সেটা জানতে চাই, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার নেবো। দেখো এখানে সবকটার আগে প্লাস রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে সমান চিহ্নের বাঁ দিকে রাখলাম, আর সমান চিহ্নের বাঁ দিকে আর একটা টার্ম ছিল যেটা ছিল 2ab। এই 2ab-টাকে আমি সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে পেয়ে যাবো। তাহলে ডান দিকে যেটা ছিল সেটা অলরেডি আমি লিখে নিই। ডান দিকে আমার ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার ছিল, লিখে নিয়েছি। আর 2ab-টাকে আর বাঁ দিকে রাখছি না, এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। প্লাস ছিল ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2ab। এরকম একটা ফর্মুলা আমি দেখতে পেলাম। ফর্মুলাটা একটু ব্যাখ্যা করি কি পেলাম অ্যাকচুয়ালি। যেটা পেলাম, প্রথম ফর্মুলায় দেখো দেখতে পাচ্ছি এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার বিয়োগ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। ডাইরেক্ট এটাকে উৎপাদকের ফর্মুলা তৈরি হচ্ছে। কিন্তু যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিই, মাইনাসের জায়গায় প্লাস দিলে তাহলে কিন্তু দুটোকে গুণফল আকারে আর প্রকাশ করতে পারছি না। সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা কিন্তু কোনো উৎপাদক হলো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ গুণফল আকারে প্রকাশ করতে পারিনি। সেই ক্ষেত্রে একটা ফর্মুলা পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে, আমি যদি প্রয়োজন মনে করি কখনো কখনো, তাহলে এটাকে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে লিখতে পারবো আমি। যখন প্রয়োজন হবে তখন এটাকে আমি লিখতে পারবো। আবার আর একটা বীজগণিতের ফর্মুলা শিখেছিলাম, এই ফর্মুলাটারই মাইনাস ভার্সন শিখেছিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাও শিখেছিলাম, এখানে প্লাসের ফর্মুলা ছিল, এখানে মাইনাসের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কি ছিল স্যার, এটা সমান ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার ছিল। এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এখানে মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাসের ফর্মুলায় আমরা দেখতে পাচ্ছি 2ab-র আগে মাইনাস বসছে। এখন আগে যেরকম করলাম ঠিক এরকমই করবো। এই ক্ষেত্রে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালুটা জানতে চাইছি।
এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালুটা জানতে চাইছি, সেক্ষেত্রে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে একদিকে রাখলাম সমান চিহ্নের বাঁ দিকে, ডান দিকে আমি যাকে পাঠিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে -2b। -2b কে ডান দিকে আমি পাঠিয়ে দিতে চাইছি, যদি পাঠিয়ে দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে বাঁ দিকে রেখে দিয়েছি, ডান দিকে যেটা ছিল সেটা আগে লিখে নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ -2ab কে সমান চিহ্নের ডান দিকে পাঠালে মাইনাস চিহ্নটা সমান চিহ্নের ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল, +2ab। এখান থেকে আমি আর একটা ফর্মুলা পেলাম, যে ফর্মুলাটা আমাদের কাজে লাগবে সেটা দেখো, দুটো একই ফর্মুলা কিন্তু ভার্সান আলাদা। এখানে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab, দুটো কিন্তু একই। এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে রয়েছে, পরেরটাও রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য যদি ব্র্যাকেটের ভিতরে আমি প্লাস দিই তো বাইরে আমাকে মাইনাস দিতে হচ্ছে, আর এইখানে ব্র্যাকেটের ভিতর যদি মাইনাস দিই তো বাইরে আমাকে প্লাস দিতে হচ্ছে। দুটোর ভ্যালু একই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও রয়েছে, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে। যদি আমি ব্র্যাকেটের ভিতর প্লাস দিয়েছি তো বাইরে আমাকে মাইনাস দিতে হবে, 2ab এর আগে মাইনাস। আর যদি ব্র্যাকেটের ভিতর মাইনাস দিই তাহলে বাইরে গিয়ে আমাকে প্লাস দিতে হচ্ছে। তাহলে দেখতে পেলাম এই যে তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলাকে বিভিন্ন সময় আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে কাজে লাগাবো। তো এই যে অঙ্কটা আছে এই অঙ্কগুলো করতে গিয়ে দেখি আমরা কিভাবে এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারি কি পারি না, যদি পারি ভালো, না পারলে করবো না। এই যে যে রাশিটা আছে সেই রাশিটাকে আমি এবার ব্যাখ্যা করে লিখছি। এম স্কোয়ার লিখলাম প্লাস 1/m, 1/m তার পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। 1/m² ছিল, আমি লিখলাম কি m/1/m তার হোল স্কোয়ার। 1/m হোল স্কোয়ার লিখেছি কেন? দেখো যেটা রয়েছে সেটাকে দেখছি, 1/m² ছিল, সেটাকে আমি লিখতে পারি কি 1/m ইন্টু 1/m লিখতে পারি। এক এক গুণ করলে একই হচ্ছে, m গুণ করলে m² হচ্ছে, লিখতে পারি। তাহলে দুটো একই জিনিস যদি লিখি তার স্কোয়ার লিখতে পারি। কি দাঁড়ালো? 1/m² সমান লিখতে পারছি 1/m তার হোল স্কোয়ার, সেটাই লিখেছি আমি এখানে। প্লাস 2 আছে, 2 লিখেছি। এখানে দেখো 2m আছে, -2/m আছে, আমি এখান থেকে 2 কমন নিতে পারি, দুজনের মধ্যে 2 রয়েছে, 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে কি? পড়ে থাকছে m, পড়ে থাকছে এখানে, প্লাস 1/m পড়ে থাকছে। প্লাস কেন হলো? এখানে তো মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমি দেখতে পেলাম কমন নেওয়ার পর। এইবার যে রাশিটা পেয়েছি প্রথম থেকে m², এটাকে যদি আমি a ধরি পুরোটাকে, আর এই পুরোটাকে যদি আমি b ধরি, যদি ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে a² প্লাস b²। আমি যেটা বলতে চাইছি, বলার মানে হচ্ছে m-টাকে যদি মনে মনে আমি a ধরি আর 1/m-টাকে যদি মনে মনে b ধরি, তাহলে যেটা দাঁড়াচ্ছে a² প্লাস b²। তাহলে এখান থেকে a² প্লাস b² ফর্মুলা আমি জানি। এখন প্রশ্ন হতে পারে, স্যার a² প্লাস b² তো দুটো ফর্মুলা আছে, অঙ্কের ক্ষেত্রে কোনটাকে ব্যবহার করব? কোনটাকে ব্যবহার করব? দেখো অঙ্কের ক্ষেত্রে কোনটাকে ব্যবহার করব, সংকেত দিয়েই দিয়েছে। এইখানে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ, ব্র্যাকেটের মধ্যে কি আছে? a প্লাস b রয়েছে, মানে প্লাসের ফর্মুলাটা রয়েছে। আমি বলেছি ব্র্যাকেটের মধ্যে যদি প্লাস হয় তো বাইরে গিয়ে মাইনাস হবে। তাহলে এখানে m প্লাস 1/m রয়েছে, অন্য একটা টার্ম কিন্তু m প্লাস 1/m এই অঙ্কের মধ্যেই পেয়েছি, সেই ক্ষেত্রে আমি ব্র্যাকেটের মধ্যে প্লাস লিখবো, এইটাকে, এটাকে ব্র্যাকেটের মধ্যে প্লাস লিখবো, বাইরে গিয়ে মাইনাস লিখবো। তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো? ওপরেরটা, a প্লাস বি হোল স্কয়ার -2ab, তাই লিখছি। a যেটাকে m ধরেছিলাম প্লাস b, এখানে কিন্তু আমি মাইনাস দিতেই পারতাম, এই যে ফর্মুলা একটা মাইনাস দেওয়া আছে, যদি মাইনাস দিতাম তো বাইরে গিয়ে আমাকে প্লাস দিয়ে ব্যালেন্স করতে হতো, হোল স্কয়ার। তাহলে এটা লিখছি a প্লাস বি হোল স্কয়ার -2a, m হচ্ছে a, 1/m হচ্ছে b। হয়ে গেল। কেন লিখেছি বুঝতেই পেরেছো, এখানে প্লাস আছে বলে এখানে প্লাস লিখছি। একই জিনিস লিখছি, প্লাস যেমন যা যা ছিল লিখে দিচ্ছি, 2 -2m বাই m প্লাস 1/m। এবার দেখো এই m ওপরের m নিচের m কেটে গেল, কেটে গেলে কত থাকছে? 2 থাকছে, -2, আর এখানে কত আছে? +2, -2 আর +2 এটাও কেটে গেল, তাহলে পুরোটা কেটে গেল। প্রথমে m বাই 1/m কেটে গেল, -2 +2 কেটে গেল, যেটা থেকে গেল সেটা হচ্ছে m প্লাস 1/m তার হোল স্কয়ার থেকে গেল, মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m এখানে থেকে গেল। দেখতেই পাচ্ছ, আর বাদ বাকিগুলো কেটে গেছে। এখন আমি যেটা করতে পারি, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, দেখো দুটো একই জিনিস, এইটা আর এইটা একই জিনিস, তাহলে কমন নিতে পারি।
তাকে কমন নিতে পারি, এম প্লাস 1/m কমন নিচ্ছি, দুজনের মধ্যে আছে, কমন নিলে এখানে স্কোয়ার আছে, কমন নিলেও একটা থেকে যাবে, এম প্লাস 1/m থেকে গেল এখান থেকে, আর এখান থেকে এটা কমন নিয়েছি, কমন নেওয়ার পরে -2 থেকে গেল। কি করলাম অ্যাকচুয়ালি দেখো, যেখানে আছে m প্লাস 1/m আছে, এই m প্লাস 1/m কে যদি আমি x ধরতাম, m প্লাস 1/m কে যদি x ধরতাম, তাহলে এখানে হয়ে যেত x এর স্কোয়ার মাইনাস 2, এটাকে x ধরলে ইন্টু x, তো দুটোর মধ্যে যদি x থাকে আমি একটা x কমন নিতেই পারি, x কমন নিলে হচ্ছে x -2 হচ্ছে, তাই তো লিখেছি। m প্লাস 1/m সমান x ধরেছি, বোঝানোর সুবিধার জন্য বলছি, তাহলে x কমন নিলাম, x মানে m প্লাস 1/m কমন নিলাম, পড়ে থাকছে কি, পড়ে থাকছে x -2, m প্লাস 1/m -2, এটাকে আমি মনে মনে x ধরছি, এটাকে মনে মনে x ধরছি, বোঝার সুবিধার জন্য এটাকে x ধরেছি, এটাকে x ধরেছি, x ধরেছি বলে x এর স্কোয়ার -2x যেটা হয়েছে। তো এই হচ্ছে আমার পরের অঙ্কটা, এটাকেও গুণফল আকারে দুটো রাশির প্রকাশ করতে পেরেছি বলে m প্লাস 1/m একটা উৎপাদক, আর একটা উৎপাদক হচ্ছে m প্লাস 1/m -2, এটা হচ্ছে আর একটা উৎপাদক। তাহলে আমি কোন ফর্মুলা কিভাবে ব্যবহার করব সেটা আমি তিনটে ফর্মুলা পেলাম, এটাকে 2 নম্বর নাম দেবো, এটাকে 3 নম্বর নাম দেবো, এই তিনটে ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা যাবতীয় চ্যাপ্টারের অঙ্ক, এবার আমি 3 নম্বর অঙ্কটা করছি। দেখো 3 নম্বর অঙ্কটা কতটা সোজা। 3 নম্বর অঙ্কটা আমরা এই রকম একটা রাশি দেওয়া আছে, এটাকে দুটো পার্টে ভাগ করছি, অঙ্কটা দেখে নিতে হবে, দেখে নিয়ে দুটো পার্টে ভাগ করছি। এটাকে কেন ভাগ করছি সেটা দেখতে পাবে। আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা হচ্ছে, দেখো একটা লিখেছিলাম a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, আর একটা লিখেছিলাম a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তো এই ফর্মুলাটাকে ক্লাস 8-এ তোমরা শিখেছো, এটাকে পূর্ণবর্গ আকারে কিন্তু আমরা প্রকাশ করব, প্রকাশ করতে পারবো। কি দেখে প্রকাশ করব, এখানে দেখতে পাচ্ছ 9 আছে, 9 কে আমরা 3 লিখতে পারি, 3p তার হোল স্কোয়ার লিখলাম। আবার এখানে দেখো একটা স্কোয়ার আছে, যে স্কোয়ারটাকে আমরা 4q তার হোল স্কোয়ার লিখতে পারছি। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে মাঝখানে টার্মটা কি থাকে, একটা হচ্ছে a স্কোয়ার আর একটা হচ্ছে b স্কোয়ার, মাঝখানে থাকে -2ab। কেন মাইনাস, কারণ এখানে মাইনাস দেওয়া আছে। দেখি -2, এটাকে a যদি ধরি তাহলে 3p, আর এটাকে যদি b যদি ধরি তাহলে 4q। গুণ করে দেখি কত হয়, এই ভ্যালুটা আসে কিনা। 3 4 12, 12 দুগুণি 24, 24 pq। তাহলে দেখো 24 pq কে আমরা যেটা লিখেছি সেটা লিখেছি 2 ইন্টু 3p ইন্টু 4q। কেন, কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে -2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b। তাহলে হলো কি a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। এটাকে আমি একটা অন্য কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি, তোমরা এটা ক্লাস 8-এ বা 7-এ এই জাতীয় অঙ্ক তোমরা করেছো। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b। তাহলে হয়ে গেল a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে a মাইনাস b তার হোল স্কোয়ার। লিখতে পারলাম a মাইনাস b তার হোল স্কোয়ার, যেটা ফর্মুলায় ফেলে দিলাম, এই যে a স্কোয়ার -2b প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার, সেটাই লিখে দিয়েছি। পরের লাইন এখানে যেটা ছিল সেটা লিখে, এখানে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, দুটোর ভিতরে আমি এ যদি কমন নেই, যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 3p -4q পড়ে থাকছে এখানে। পরের লাইনেও আমি সেই একই জিনিস লিখছি, a ইন্টু 3p -4q পড়ে রয়েছে। এই জিনিসটা আর এই জিনিসটা ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা একই জিনিস। যদি একই জিনিস থাকে, আগের অঙ্কটার মধ্যেই বলতে পারি যে 3p -4q, এটা কমন নেব, দুটোর মধ্যেই রয়েছে, কমন নিতে পারি, কমন নিলে যেটা পড়ে থাকছে, একটা তো লিখে নিলাম স্কোয়ার আছে বলে, 3p -4q প্লাস a। এ কেন, কারণ 3p -4q এই যে কমন নিয়েই নিয়েছি, যেটা কমন নিলে যেটা পড়ে আছে সেটা লিখে দিয়েছি। এই যে যে দুটো রাশি পেলাম গুণফল আকারে, এটাই হচ্ছে যে রাশি, যে বহুপদী সংখ্যামালা দেওয়া ছিল তার হচ্ছে উৎপাদক, 3p -4q ইন্টু 3p -4q প্লাস a, এটাই হচ্ছে এর উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। দেখো 4 নম্বর অঙ্কটা লিখেছি 4x⁴ প্লাস 81, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই অঙ্কটার প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা একই রকমের অঙ্ক, প্রথম অঙ্কটায় কিছু একটা টার্ম ছিল, তার মাঝখানে মাইনাস ছিল, আর এই অঙ্কে দেওয়া আছে প্লাস। প্রথম অঙ্কটার ক্ষেত্রে x⁴ ছিল আর y⁴ ছিল, এখানেও পাওয়ার 4 আছে, কিন্তু প্লাসের পরিবর্তে এই 4 নম্বর অঙ্কটায় মাইনাস আছে। তো মাইনাস যদি থাকে তাহলে কি করব, এই প্লাস আছে, প্লাস যদি থাকে তো প্রথমেই যে ফর্মুলাটা সব থেকে সহজ ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি।
সেই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারবো, যেটা 4 কে লিখতে পারবো 2x², এটাকে পুরোটার মাথায় লিখলাম। 2 এর স্কোয়ার করলে কত হয় 4, আর x এর স্কোয়ার করলে, x এর স্কোয়ার আছে তার স্কোয়ার করলে x⁴ হয়। আশা করি বুঝতে পারছো। 81 আছে, 81 কে 9 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেইটাকে a ধরবো, আর এইখানে যেটা আছে সেটাকে আমি b ধরবো। ফর্মুলা হয়ে গেল a² + b²। যখনই a² + b² আসবে তখন তোমাদের মনের ভিতরে একটা কনফিউশন তৈরি হতে পারে, স্যার a² + b² এর দুটো ফর্মুলা আছে, কোনটা ব্যবহার করব। দেখো কোনটা ব্যবহার করলে সুবিধা হয় সেটা আমরা একটু বুঝি। এইখানে আমরা ব্র্যাকেটের ভিতরে প্লাস লিখবো, ব্র্যাকেটের বাইরে গিয়ে মাইনাস লিখবো। ব্র্যাকেটের ভিতরে প্লাস লিখবো, ব্র্যাকেটের বাইরে গিয়ে মাইনাস লিখবো। কেন লিখবো একটা লাইন করি তাহলে বুঝতে পারবে। যদি এটাকে আমরা লিখি a² + b², এই ফর্মুলাটাকে যদি লিখি a + b তার হোল স্কয়ার মাইনাস 2a, a মানে কত 2x, b, b মানে কত 9, এটা লিখতে পারছি। ব্র্যাকেটের ভিতরে প্লাস লিখেছি, ব্র্যাকেটের বাইরে গিয়ে মাইনাস লিখেছি। উল্টোটাও করতে পারতাম, উল্টোটা করলে কি সমস্যা হতো পরের লাইনটা করলে বুঝতে পারবে। 2x এর স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, 4 নং 36, 36x²। এটা সমান হচ্ছে 36x²। 36x² কে আমরা লিখতে পারি 6x তার হোল স্কয়ার লিখতে পারি। পারি কি পারি না? 2 দুগুণে 4, 4 নং 36x², সেটাকে লিখছি 6x তার হোল স্কয়ার। দেখো এইটাকে যখনই আমি বাইরে মাইনাস দিয়ে লিখেছি তখন একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, প্রথম ফর্মুলাটা, যেটাকে a ধরছি আর এটাকে b ধরছি, a² - b²। যখনই আমি a² - b² আকারে লিখতে পারবো তখন a² - b² কে আমরা সহজেই উৎপাদক আকারে প্রকাশ করতে পারি, দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি। এইবার যদি এরকম হতো, এইবার যদি যে ফর্মুলাটা ছিল ফর্মুলায় যদি আমি এখানে মাইনাস লিখতাম তো আমার এখানে প্লাস লিখতে হতো। তো প্লাস যদি লিখতাম তো যেটা দাঁড়াতো সেটা এরকম দাঁড়াতো a² + b²। তো a² + b² করলে কি করতাম, a² + b² করলে আমার তো কোনো সুবিধা নেই, কারণ এখানে যদি মাইনাস করে দিই তাহলে দুটো পূর্ণবর্গ রাশির মাঝখানে মাইনাস থাকলে আমরা কিন্তু সহজেই উৎপাদকের ফর্মুলায় ফেলতে পারবো। কিন্তু যদি অঙ্কে আমার প্লাস দেওয়াই রয়েছে, যে অঙ্কে প্লাস দেওয়াই রয়েছে সে অঙ্কে তো জোর করে আমি এখানে মাইনাস লিখতে পারি না, যে অঙ্কে প্লাস দেওয়া হয়েছে মাইনাস লিখতে পারি না। কিন্তু এইখানে তো ফর্মুলা যখন অ্যাপ্লাই করব তখন তো আমার ইচ্ছা মতো এখানে প্লাস করলাম, আমার সুবিধা মতো এখানে মাইনাস করলাম। এই কারণেই করছি, কারণ এটাকে ফর্মুলায় প্রকাশ করতে পারছি, উৎপাদকের ফর্মুলায়। এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। এবার খুব সোজা, এ, এটা এ প্লাস বি, পরের রাশিটা যেটা আছে বি, আর পরেরটা হবে এ মাইনাস বি। হয়ে গেল। এইবার দেখি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, পাওয়ার অনুসারে পরপর সাজিয়ে লিখি। 2x এর স্কোয়ার প্রথমে লিখলাম, তারপর লিখলাম 6x, তারপরে লিখলাম 9। প্রথমে এক্স গুলোকে পরপর লিখলাম, পাওয়ার অনুসারে বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখেছি। এখানেও তাই করছি, 2x এর স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এটাকে কি উৎপাদকে ফেলা যায়? এটাকে কি আবার ছোট করে ব্রেক করা যায়? না, যায় না। এটাকে ছোট করে ব্রেক করা যায় না। আমি উৎপাদক, এই জাতীয় উৎপাদকের একটা আলাদা ভিডিও করে দেব, যে তোমরা সহজেই সেখান থেকে বুঝতে পারবে যে এরকম যদি টার্ম আসে তাহলে কাকে উৎপাদক করা যাবে আর কাকে উৎপাদককে ভাঙা যাবে না। তাহলে আমরা দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, সেই ক্ষেত্রে এটাই হয়ে যাচ্ছে উত্তর। যে রাশিটা ছিল x⁴ + 81, সেটাকে এই দুটো রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। দেখি আমরা 5 নম্বর অঙ্কটা করি। এবার 5 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x⁴ মাইনাস 7x² + 1, এটাকে বলছে গুণফল আকারে প্রকাশ করতে। কিভাবে প্রকাশ করবো? এটাকেও ফর্মুলায় ফেলার চেষ্টা করব। কি ফর্মুলায় ফেলবো দেখছি। x² তার হোল স্কয়ার লিখতে পারি, এটাকে প্রথম টার্মকে x⁴ কে, তাহলে এইটাকে আমরা মনে মনে এ ধরছি, আর ব্র্যাকেটের লাস্টে যে টার্মটা আছে 1, একেরও স্কয়ার লিখতে পারছি। 1কে একের স্কয়ার লেখা যায়, 1কে যতবারই তুমি গুণ করো না কেন সেটা রেজাল্ট একই হবে। তাহলে কিসের মতো মনে হচ্ছে? প্রথমটাকে আমি ধরছি a², লাস্টেরটাকে ধরছি b², পরে গিয়ে সাতের আগে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে মাইনাস, তার মানে এই দিকে করছি a² - 2ab + b², এই জাতীয় আকারে আমি লিখতে চাইছি। এই রাশিটাকে দেখি পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, প্রকাশ করলে কি হয় সেটা একবার দেখি। প্রথম রাশিটাকে a² লিখলাম, পরেরটাকে আমরা লিখলাম b², প্রথমটাকে a ধরছি, পরেরটাকে b ধরছি। মাঝখানে যেটা আছে সেটাকে কি লিখবো? 2a, ব্র্যাকেটের মধ্যে x² কে ধরেছি,
এক হচ্ছে বি, এটাকে বি ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো, লিখলাম, এটা একটা ফর্মুলায় পড়ে। তাহলে এইটা কি প্রথমটার সঙ্গে প্রথমটাকে মিল করেছি ভ্যালুতে, পরেরটার সঙ্গে পরেরটার ভ্যালুতে মিল করেছি। মাঝখানে যেটা আছে টু এ বি তে লিখেছি, এখানে অ্যাকচুয়ালি লিখেছি কত, টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, ওয়ান গুণ দিলে তার মানে যেটা হয়েছে টু এক্স স্কোয়ার লিখেছি। এখানে কত লিখেছি, টু এক্স স্কোয়ার। আমার অঙ্কে কত ছিল, অঙ্কে ছিল সেভেন এক্স স্কোয়ার, অঙ্কে ছিল সেভেন এক্স স্কোয়ার। আমি এবার এইটাকে জোর করেই আমি এটাকে মাইনাস আছে এটাকে প্লাস করে দিই, এটাকে মাইনাস আছে প্লাস করে দিই। কেন প্লাস করছি, তাহলে এখানে আমার আছে কত, টু এক্স স্কোয়ার রয়েছে লিখেছি আমি, আর অঙ্কে রয়েছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার। তাহলে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, যেহেতু সমান চিহ্ন দিয়ে কানেকশন করা আছে, যদি আমাকে দুটোর পরিমাণ একই রাখতে হয়, তাহলে এখান থেকে মাইনাস নাইন এক্স স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। মাইনাস নাইন এক্স স্কোয়ার থেকে দুইখানে এক্স স্কোয়ার যদি চলে যায়, মাইনাস নাইন, নয়খানে এক্স স্কোয়ার কেউ আমার কাছে পাবে, দুখানে এক্স স্কোয়ার আছে, যদি দিয়ে দিই তাহলেও সাতটা পাবে। তাহলে ব্যালেন্স হয়ে গেল এটা আর এটার দ্বারা, ব্যালেন্স হয়ে গেল। এখানে মাইনাস চিহ্ন যদি দিতাম, সাপোজ যদি এখানে আমি মাইনাস দিতাম, তাহলে এখানে আমি কটা লিখে ফেলেছি, এখানে আমি অলরেডি দুটো লিখে ফেলেছি, আছে কটা, সাতখানা। তাহলে এখানে আমাকে পাঁচটা লিখে ব্যালেন্স করতে হতো, দুই আর পাঁচ সাত হয়ে যেত। এই পাঁচ লিখলে আমার কোনো মানেই হয় না, কারণ পাঁচকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি না। কাজেই আমি দেখলাম যে পাঁচ না লিখে যদি আমি এখানে প্লাস দিয়ে দিই, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাতখানা পাবে আমার কাছে, দুটো আছে। তাহলে আমাকে ব্যালেন্স করতে গেলে যদি সাতটাই আমাকে দেনা রাখতে হয়, তাহলে এখানে মাইনাস নাইন এক্স স্কোয়ার করে ব্যালেন্স করতে হবে। মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, রেজাল্ট কত হচ্ছে, সেভেন এক্স স্কোয়ার। তাহলে হয়ে গেল ব্যাপারটা। এই যে রাশিটা পেলাম, এইটাকে আমরা লিখতে পারছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মানে কি, মানে পূর্ণবর্গ আকার সাজালে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারছি। এখন পড়ে আসছে নাইন এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি থ্রি এক্স তার হোল স্কোয়ার, নাইন এক্স স্কোয়ার। প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো, হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারলেই আমাকে এ প্লাস বি টু এ মাইনাস বি গুণফল আকারে লিখতে পারছি। তার মানে যেটা দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। যেহেতু গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, কাজেই এটা হয়ে যাচ্ছে যে রাশিটা দেওয়া ছিল সেটার উৎপাদক। সাতের অঙ্কটা, ছয়ের অঙ্কটা আমি লিখলাম না, ছয়টা নিজেরা করবে। সাতের অঙ্কটা দেখো খুব সোজা, সাতের অঙ্কটা আমি পুরোটা করবো না, আমি জাস্ট একটু করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে একটু হ্যাপাজার্ড ভাবে আছে, এলোমেলো আছে। অঙ্কটাকে সাজিয়ে লিখলে অঙ্কটা কিন্তু আমরা উৎপাদক আকারে বা গুণফল আকারে প্রকাশ করতে পারবো। কি আছে দেখো, এখানে দেওয়া আছে টু এ বি, টু এ বি যে টার্মটা দেওয়া আছে, এই টার্মটা সরি মাইনাস টু এ বি দেওয়া আছে। মাইনাস টু এ বিটা কি ইঙ্গিত করে, মাইনাস টু বিটা ইঙ্গিত করছে যে তার বাদিকে একটা স্কোয়ার থাকবে, ডান দিকে একটা বি স্কোয়ার থাকবে। দুইয়ের সঙ্গে যে রাশিটা আছে প্রথম, সেটা হচ্ছে এ, পরেরটা যেটা সেটা হচ্ছে বি। আমি যদি এর সঙ্গে একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার যোগ করে দিতে পারি, তাহলে সেটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে আমি টু এ বিটাকে এই ফর্মুলায় ফেলার জন্য, পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য আমি এটাকে লিখছি এ স্কোয়ার লিখছি, পরে গিয়ে টু এ বি লিখছি, এটা পরে গিয়ে বি স্কোয়ার লিখছি। দেখো সবগুলোই আমার অঙ্কের মধ্যেই রয়েছে। মাইনাস টু এবিটাকে লিখেছি এখানে, এ স্কোয়ারটাকে এখানে লিখেছি, বি স্কোয়ারটাকে এখানে লিখেছি, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখলাম। টু এ বি রয়েছে, এ আর বি রয়েছে বলে সেই জন্য আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার করলাম, এ স্কোয়ার আর বি স্কোয়ার করলাম। যদি বি না থেকে বি এর জায়গায় সি থাকতো তাহলে আমি সি কে নিতাম, কিন্তু সি থাকলে সি কে নিতাম, এর সঙ্গে সি নিতাম। এর সঙ্গে যে সংখ্যাটা আছে যদি এ বি থাকে তাহলে একবার এ স্কোয়ার হবে আর একবার বি স্কোয়ার হবে, তাই করেছি। লিখিনি কোনটাকে, লিখিনি সি স্কোয়ারকে, সি স্কোয়ারকে আমি লিখে দিচ্ছি, মাইনাস সি স্কোয়ার রয়েছে। এই জিনিসটা তো একদম পাতি একটা ফর্মুলায় পড়ে গেল, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো মনে মনে, তাহলে যেটা দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল আমার গুণফল আকারে প্রকাশ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, প্রথম ফর্মুলাটা খুব অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে প্রথম যে যে রাশিটা দেওয়া ছিল সেটার উৎপাদক, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এই দুটো হয়ে গেল। দেখো এবার 9 নম্বর অঙ্কটা লিখেছি, 9 নম্বর অঙ্কটা যেটা লিখেছি সেটাকে ফর্মুলায় আমি ফেলবো, যে ফর্মুলা গুলো লিখে রেখেছি সেই ফর্মুলা আকারে ফেলবো যেগুলো এর আগে করছিলাম, কিন্তু ফর্মুলায় পড়বে না। কেন পড়বে না, যেটাকে স্কোয়ার দিয়ে আছে, এ স্কোয়ার আছে আর এখানে সি স্কোয়ার আছে, তাহলে একটাকে এ ধরবো একটাকে বি ধরবো, এ আর বি সবার শেষে থাকে, মাঝখানে থাকে যাকে স্কোয়ার করছি যে দুটোকে, সেটা দুইয়ের সঙ্গে গুণ অবস্থায় থাকে। তাহলে এখানে এ আর সি থাকবে,
দেখো এখানে এ আর সি পাশাপাশি কোথাও নেই, আছে এ আর সি পাশাপাশি কোথাও নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই জাতীয় ফর্মুলায় কিন্তু কোনোটাতে আমি ফেলতে পারছি না, কারণ আমাকে যে টার্মটা স্কোয়ার আছে সেই স্কোয়ারের সঙ্গে এ আছে আর এখানে সি আছে, তাহলে এ আর সি দিয়ে কোথাও না কোথাও থাকতে হতো, যেহেতু নেই তাহলে এতক্ষণ ধরে দু চারটা অঙ্ক এর আগে যেগুলো করছিলাম সেই গতানুগতিক ওয়েতে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারবো না। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে এ স্কোয়ার আর মাইনাস ফোর সি স্কোয়ার এটাকে পাশাপাশি রেখে দিচ্ছি আমি, স্কোয়ার গুলোকে পাশাপাশি রেখে দিই। এবার এই দুটোর মধ্যে দেখি মিল কি আছে, এর মধ্যে 6 আছে আর এর মধ্যে 12 আছে, তাহলে 6 কমন নিতে পারি দুটোর মধ্যে থেকে, এই দুটোকে তো পাশাপাশি রেখেই দিয়েছি, লেখা হয়ে গেছে। 6 কমন নিলাম, দেখো এর মধ্যে বি আছে, বি কমন নিলাম, তো যদি কমন নেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে পড়ে থাকছে এ আর এখানে পড়ে থাকছে প্লাস সি, বি কমন নিয়েছি, সি পড়ে থাকছে, মাইনাস ছিল মাইনাস কমন নিয়েছি বলে প্লাস। এইবার যদি আমরা সরি এখানে একটা টু আছে, যেহেতু 12 হচ্ছে 6 কমন নিলে 2c হচ্ছে। এবার আমি যে অঙ্কটা প্রথমটা লিখেছি এ স্কোয়ার মাইনাস 2c তার হোল স্কোয়ার লিখতে পারছি, 4 কে 2 লেখা যায়, তার স্কোয়ার করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার ছিল 2c তার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস 6b ইন্টু এ প্লাস 2c, এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, ফর্মুলা পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো, এটাকে ফর্মুলায় ফেললে এটা হয়ে গেল। পরে যেটা আছে 6b ইন্টু এ প্লাস 2c লিখলাম। দেখো লক্ষ্য করে এখানে এ প্লাস 2c আছে, এখানেও এ প্লাস 2c আছে, তাহলে এ প্লাস 2c দুটোর মধ্যে থেকে কমন নিচ্ছি, কমন নিলে যেটা পড়ে থাকছে সেটা আমরা এবার দেখে দেখে লিখে দেবো। পড়ে থাকছে এ মাইনাস 2c, এটা পড়ে থাকছে প্রথমটা থেকে, প্রথম যে টার্ম আছে তার থেকে এ মাইনাস 2c পড়ে থাকছে, পরেরটা থেকে মাইনাস 6b পড়ে থাকছে, হয়ে গেল দুটোর গুণফল আকারে প্রকাশ। এটাই ছিল 9 নম্বরের অঙ্কটা, দেখো কত সোজা সোজা এবং কত ছোট ছোট অঙ্ক। এবারে 11 নম্বর অঙ্কটা করাচ্ছি, একটা অঙ্ক গ্যাপ দিয়েছি। 11 নম্বর অঙ্কটা করতে গেলে কিভাবে করব আমি দেখছি। প্রথমেই দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটার সঙ্গে অনেকটা মিল আছে এই ফর্মুলার সঙ্গে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি আমরা, না লেখার কিছুই নেই। কিন্তু লিখলে আমার কি সুবিধা আছে, আমি সুবিধাটা খুঁজবো যে সুবিধা আছে কি না, সুবিধা নেই। প্রথমে দেখি যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে পারি কিনা, অর্থাৎ এইখানে যে রাশিগুলো আছে তাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি কিনা। কারণ এই এই দুটোকে যখন ফর্মুলায় ফেলবো বাদ বাকি গুলোকে নিয়েও তো আমাকে কোনো না কোনো কাজ করতে হবে, তো সেই রকম তো কোনো কাজ করতে পারছি না আমি। সেই ক্ষেত্রে আমার এই অসুবিধা দূর করার জন্য আমি প্রথমে ফর্মুলাটা না ফেলে চিন্তা করছি যে দেখি এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি কি না। এখানে লক্ষ্য করে দেখো যে রাশিটা আছে 6a এক্স আছে, কি আছে এ এক্স আছে, দেখতেই পাচ্ছ, এর মাথায় স্কোয়ার হবে আর এক্স এর মাথায় স্কোয়ার হবে, এ এক্স মানে এর মাথায় স্কোয়ার, তাহলে এখানে এক্স এর মাথায় স্কোয়ারও পেয়ে গেছি একটা, আর এখানে এর মাথায় স্কোয়ারও পেয়ে গেছি। পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে গেলে এটাকে লিখছি এক্স স্কোয়ার লিখছি, তারপরে যেটা 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 লিখবো তার নিচে নিচে আমি দাগ দিয়ে যাবো, এক্স স্কোয়ার লিখলাম, এখানে লিখছি 6x লিখছি, 6x লিখছি, তারপর লিখছি এখানে a লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 6x a, এক্স আছে প্লাস এখানে কত আছে 8a স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো এখানে যদি আমি এটাকে স্প্লিট করি, ভেঙে দিয়ে লিখি, তাহলে আমাকে লিখতে হবে 2ab, a মানে তো পেয়ে গেছি x, a মানে কত পেয়েছি x, 2ab, b এর জায়গায় কত লিখলে 6ax হবে, 2x হয়েছে, b এর জায়গায় কত লিখলে 6ax হবে, দুটো মিলে যাবে। ক্লাস 8 আমরা শিখেছি, তাহলে এখানে লিখতে হবে 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, এখানে x তো আছেই, এখানে হবে a। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথম রাশিটাকে যদি a ধরি, a স্কোয়ার মাইনাস 2a, বিটা অটোমেটিক 3a হয়ে যাচ্ছে, বিটা অটোমেটিক কি হচ্ছে 3a, তাহলে আমরা এখান থেকে লিখছি 3a তার হোল স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার, 3a হোল স্কোয়ার মানে কত, 3a হোল স্কোয়ার, 3a হোল স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার, 3a 3 3 গুণ করলে 9, a স্কোয়ার মানে 9 স্কোয়ার।
তাহলে এটাকে লিখছি। আমার অঙ্কে কটা স্কোয়ার ছিল? আমার অঙ্কে ছিল 8খানা স্কোয়ার। আমি লিখে ফেলেছি কটা? 9খানা লিখেছি। তাহলে একটা বেশি লিখেছি। যেটা বেশি লিখেছি সেটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিয়ে ব্যালেন্স করে দিই। যেটা বেশি লিখে ফেলেছি, আমার 9খানা ছিল, 9খানা লিখেছি এইখানে, আছে 8খানা, একটা বেশি লিখেছি বলে একটা বাদ দিয়ে ব্যালেন্স করে দিলাম, তাহলে 8টাই হলো। তাহলে লিখলাম কোনটা? এই এক্স স্কোয়ার লিখলাম, 6ax লিখলাম, 8a² লিখলাম, লেখা হয়ে গেছে। পড়ে আছে কোনটা? পড়ে আছে প্লাস 2ay পড়ে আছে, লেখা হলো। আর পড়ে আছে দেখো y² -y²। যা যা ছিল লিখে দিয়েছি। এইবার যদি আমি এটাকে লিখি তাহলে লিখতে পাচ্ছি a মানে এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস b², a মাইনাস b তার হোল স্কোয়ার। এখানে x সমান a ধরেছি মনে মনে ফর্মুলার ফেলানোর জন্য, আর 3a সমান b ধরেছি, লিখলাম। এবার পরের যেটা টার্ম আছে সেটাকে মাইনাস আছে বলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, a² মাইনাস 2ay প্লাস y²। মাইনাস কমন নিয়েছি বলে ভেতরের চিহ্ন যা ছিল পাল্টে গেল, x² মাইনাস 3a তার হোল স্কোয়ার। এবার দেখো a² মাইনাস 2ab প্লাস b², সেক্ষেত্রে এটাকে লিখতে পারি a মাইনাস b মানে a মাইনাস y তার হোল স্কোয়ার। এখানে স্কোয়ার দিয়েছি কেন? ব্র্যাকেটের ভিতর যেটা আছে প্রথমে সেটাকে a ধরছি, x মাইনাস 3a এটাকে a ধরছি, আর a মাইনাস y সেটাকে b ধরছি, তাহলে হয়ে গেল a² মাইনাস b²। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a প্লাস b, a প্লাস b ইন্টু এটা হচ্ছে a মাইনাস b, a প্লাস y, মাইনাস বি করলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখি যোগ বিয়োগ করা যায় নাকি, নিশ্চয়ই যোগ বিয়োগ করা যাবে। x মাইনাস y 3a মাইনাস 3a প্লাস a ইকুয়াল টু মাইনাস 2a, এখানে হচ্ছে x প্লাস y মাইনাস 3a মাইনাস a ইকুয়াল টু মাইনাস 4a। এই হয়ে গেল দুটো রাশির গুণফল আকারে প্রকাশ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কি করলাম। প্রথমে x² মাইনাস y² দেখেই আমরা কিন্তু এই ফর্মুলাটাই ফেলিনি, উৎপাদকের ফর্মুলায় ফেলিনি, না ফেলে চিন্তা করলাম যে অঙ্কটাকে দেখি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি কিনা। যখনই পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারলাম তখন দেখলাম দুটো পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি এবং তার মাঝখানে একটা মাইনাস সাইন রয়েছে। তো মাইনাস সাইন থাকার জন্য এটাকে a² এটা b² ধরলাম এবং সেই অনুসারে কিন্তু আমরা ফর্মুলায় ফেলে দিলাম। অঙ্কটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। একবার আমি লাস্টের অঙ্কটা করছি। 13 নম্বর অঙ্কটা করার আমার ইচ্ছা ছিল, আমি 13 নম্বর অঙ্কটা ইচ্ছা করেই করছি না। 13 নম্বর অঙ্কে দেখবে প্রথমে 3a² রয়েছে, সেই 3a² তোমরা 4a² লিখে নিয়ে পরে a² একটা মাইনাস করে দেবে। 13 নম্বর অঙ্কে একটা জায়গায় প্রথমটা রয়েছে 3a², পরের লাইনে এটাকে লিখে নেবে 4a² মাইনাস a², তাহলে অঙ্কটা হয়ে যাবে। 4a² লিখবো কেন? 4a² লিখলে 2a তার হোল স্কয়ার আকারে প্রকাশ করতে পারবো, আর এবং a²। তাহলে যে 3a² ছিল যেটা, সেটা 3a² কে আমরা কিন্তু 4a² লিখছি মাইনাস a², তার মানে ভ্যালুটা 3a² লিখছি। কিন্তু এটা লেখার সুবিধা হচ্ছে কি? লেখার সুবিধা হচ্ছে 4a² কে 2a তার হোল স্কয়ার আকারে প্রকাশ করছি এবং a² কে a² আকারে প্রকাশ করছি। বাদ বাকির সঙ্গে যেরকম যেরকম টার্ম আছে একটা মাইনাস কমন নিয়ে রেখে দেবে, দেখবে সহজে একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে এবং সেই ফর্মুলা অনুসারে ফেললে লাস্টে a² মাইনাস b² চলে আসবে। আমি এটাকে লাস্ট অঙ্কটা করিয়ে দিই। 13 নম্বর অঙ্কটা যদি করতে না পারো তাহলে কমেন্ট করবে, বা 14 নম্বর অঙ্কটা খুব সোজা অঙ্ক, লাস্টের যে টার্মটা আছে সেটাকে মিডল টার্ম আকারে ভাঙতে হবে। ওই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেবো। লাস্ট অঙ্কটা করি, দেখো এই অঙ্কটা দেখে যেটা মনে হচ্ছে x² মাইনাস y² মানে স্যার এটাকে a² মাইনাস b² ফর্মুলায় ফেলে দিই, আর a² মাইনাস b² যেটা আছে এটাকে ফর্মুলায় ফেলে দিই। ফেলে দিতেই পারো, তুমি যদি ফেলে দাও দিলে তোমার কোনো লাভ হবে না। কেন? তার সাথে 4abxy রয়ে গেছে, এটাকে কি কাজে লাগাবে? এটা তো যোগ আকারে রয়েছে, তো এটাকেও তো কাজে লাগাতে হবে। তো সেই কারণেই আমি এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করব। পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করলে প্রথমে গুণ করি, x² এর সাথে a² গুণ করি, তাহলে লিখছি a² x², আমরা গুণ আকারে লিখছি, মাইনাস b² x², x দিয়ে পুরোটার সঙ্গে গুণ করে দিলাম, মাইনাস a² y², দুটোকে গুণ করলাম মাইনাসে মাইনাসে প্লাস, গুণগুলো তোমরা জানো, b² y², লেখা হয়ে গেছে আমার গুণ। তার সঙ্গে আছে প্লাস
4abxy লিখেছি। এবার আমরা এটাকে যখন ফর্মুলায় ফেলবো, এখানে দেখতেই পাচ্ছ 4abxy আছে। তো 4abxy কে 2abxy যোগ 2abxy লিখতে পারি, দুটো দুটো করে লিখতে পারি, তাহলে আমার ফর্মুলা হয়ে যাবে। যদি আমরা দেখি প্রথমে যেটা আছে, দেখো এখানে a আছে, x আছে, দেখতে পাচ্ছ, তার মাথায় পুরোটাই হোল স্কয়ার করে দিলাম। মাইনাস, মাইনাস নয়, এখানে প্লাস আছে, প্লাস 2ax by লিখছি। কেন 2x by লিখছি? a b x y আছে, a b x y লিখেছি, a b x y লিখেছি, দুইখানা লিখেছি, তাহলে হয়ে গেল। এটাকে আমরা ধরছি a, যেটাকে a স্কয়ার লিখেছি মনে মনে, a x কে ধরছি a স্কয়ার প্লাস 2ab, তাহলে b ফর্মুলায় অনুসারে কোনটা হচ্ছে? by হচ্ছে। এর মধ্যে দেখো by আছে, হ্যাঁ by আছে, তাহলে by তার হোল স্কয়ার। তাহলে আমি কি কি লিখলাম? এখান থেকে লিখলাম যেটা প্রথমটা যেটা রয়েছে এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, আর এখানে 4abxy আছে, এটাকে দুটো দুটো আকারে লিখবো, দুটো লিখেছি আর দুটো লিখতে আমার এখনো বাকি আছে। পড়ে আছে কি? পড়ে আছে এইটা, পড়ে আছে মাইনাস a, আচ্ছা এটাকে লিখি মাইনাস bx লিখছি, bx তার হোল স্কয়ার লিখতে পারছি, bx তার হোল স্কয়ার প্লাস 2bx ay, কি করে পাচ্ছি? 4abxy ছিল, দেখো দুইখানা তো লিখে নিয়েছে আর দুইখানা বাকি আছে, দুইখানা abxy লেখা হয়ে গেছে, আর আমার বাকি যেটা আছে সেটা ay তার হোল স্কয়ার লিখতে পাচ্ছি, ay তার হোল স্কয়ার। ভালো করে লক্ষ্য করো, সবগুলোই লেখা হয়ে গেছে, শুধুমাত্র আমি চারটাকে দুইবার স্প্লিট করে দিয়েছি, বাদ বাকি যেটা ছিল সেটাই লিখে দিয়েছি। এইবার এটা যদি আমি লিখি, তার মানে পরের লাইনে যেটা করতে পারবো সেটাকে লিখতে পারছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলায় ফেললে a প্লাস b তার হোল স্কয়ার লিখতে পাচ্ছি। এখানে যেটা থাকছে মাইনাস কমন নেব আমি, লাল কালিতে যেটা লিখেছি মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে থাকছে bx স্কয়ার মাইনাস 2bx ay প্লাস ay তার হোল স্কয়ার। মাইনাস কমন নিলে ভেতরের চিহ্নগুলো সব পাল্টে গেল, পাল্টে যাওয়ার মানে যেটা দাঁড়ালো ax প্লাস by তার হোল স্কয়ার যেমন ছিল তেমন লিখেছি, মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b তার হোল স্কয়ার। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। উৎপাদকের ফর্মুলা ফেলে দিচ্ছি, তাহলে a প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ প্লাস বি, বি হচ্ছে এটা ব্র্যাকেটের পরেরটার মধ্যে যেটা আছে বি ইন্টু এ, প্রথম যেটা লিখেছি এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এ, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে আমরা লিখেছিলাম কি এ প্লাস বি, এটাকে লিখবো এ, মানে মাইনাস দেবো, মাইনাস দিয়ে বি লিখবো, বি মানে কত? বি এক্স প্লাস এ ওয়াই, মাইনাস কমন মাইনাস দিয়ে গুণ করছি বলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এটাকে আমরা বি বলছি। হয়ে গেল আমার অঙ্ক। যোগ বিয়োগ করা যায়, সবগুলো আলাদা আলাদা টার্ম, দেখো কেউ কারোর সঙ্গে যোগ বিয়োগ করা যায় না। এবারে মনে মনে আমি এটাকে মুছে দিলাম, দুটো রাশির গুণফল আকারে যেহেতু প্রকাশ করতে পেরেছি, অতএব এটাই হয়ে যাচ্ছে উৎপাদক। তাহলে যেটা ছিল সেটার উৎপাদক আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। পরের দিন আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে 8.3, এই চ্যাপ্টারের কিছু অঙ্কগুলো করাবো।